কি হবে সোনাম ওয়াংচুক না বাঁচলে? এসব অ্যান্টি ন্যাশনাল পাকিস্তান ফান্ডের টুকরে টুকরে গ্যাংয়ের এজেন্ডা। এই ধরনেরই কমেন্ট করছেন বেশ কিছু বুদ্ধিমান লোক। মাত্র 1.5 লক্ষ ইংরেজ সৈন্য 30 কোটি ভারতীয়দের ওপর রাজত্ব করতে সক্ষম কেন হয়েছিল জানেন? কারণ সেই সময়ে ইংরেজদের দালালি করবার জন্য কিছু লোক ছিল যারা ধর্ম এবং জাতির বৈষম্যে ভারতের মানুষকে ভাগ করতে ইংরেজদের সাহায্য করেছিল। আর এই বর্তমান যুগেও সেই ধরনের দালালগুলোর অভাব নেই। সোনাম ওয়াংচুক কোনো পলিটিক্যাল পার্টি অথবা ভোটের জন্য অনশন করছে না। তার একটাই মাত্র লক্ষ্য, ভারতের পরিবেশ এবং শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা। নিট পরীক্ষা বাতিল হবার পর বহু ছাত্রছাত্রী নিজেদের প্রাণ দিয়ে দিয়েছে এবং সেই জন্যই তিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তিফা চাইছেন, যাতে সিস্টেমকে শোধরানো যায়। কিন্তু তাতে কি যায় আসে? আমার বাড়ির কোনো বাচ্চার তো প্রাণ যায়নি। সোনাম ওয়াংচুক অথবা অভিজিৎ দীপকের আগামী দিনের কোনো পরীক্ষা দেওয়ার নেই। তারা এতটাই সক্ষম যে তাদের বাকি জীবনটা খুব ভালোভাবেই কাটিয়ে নিতে পারত, কেউ বিদেশে গিয়ে, কেউ এদেশে থেকে। কিন্তু ওই যে কথায় বলে না যে সবাই কাপুরুষ হয় না, আজ যদি এদের কথা শুনে নেওয়া হয় তাহলে আগামী দিন হয়তো আমার আপনার বাড়ির কোনো বাচ্চাকে প্রাণ দিতে হবে না। সাধারণ মানুষ ভোট দিয়ে সরকার এই জন্যই তৈরি করে যাতে সরকার তাদের সমস্যার সমাধান করতে পারে। আর যখন সরকার তাতে ব্যর্থ হয় তখনই আন্দোলনের সৃষ্টি হয়। আজ ডলারের তুলনায় টাকার দাম তলা নিতে গিয়েছে। জোর করে পেট্রোলে ইথেনল মিশিয়ে জনগণকে ব্যবহার করতে বাধ্য করা হচ্ছে। সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থার এতটাই বেহাল অবস্থা যে একান্ত বাধ্য হয়েই কেউ তার বাচ্চাকে সরকারি স্কুলে পড়তে দেয়। কোনো নেতাকে দেখেছেন তাদের বাচ্চাকে সরকারি স্কুলে দিতে? আর সেই কারণেই বেসরকারি স্কুলের ব্যবসা দিন দিন ফুলে ফেপে উঠছে। কোথাও কোথাও কয়েক লক্ষ গাছ কেটে পুরো জঙ্গল সাফ করে দিয়ে কোনো পুঁজিপতিকে জমি দিয়ে দেওয়া হচ্ছে ইন্ডাস্ট্রি করবার জন্য। এই সব দেখেও যারা আজ দালালি করছেন, যখন তাদের ঘাড়ে কোপটা পড়বে তখন তাদের টনক নড়বে। আর অনেক কিছু জানার জন্য সাবস্ক্রাইব করুন।